ডিয়ার ফ্রেন্ডস, যখন ওই ডেটিং এর ভিডিওটা এলো, প্রচুর ভিউয়ার্স যারা টিনাকে ভালোবাসে এবং যারা একটুখানি কনজারভেটিভ মাইন্ডেড তারা অনেকে ক্ষুব্ধ হয়েছিল। কেউ কেউ ক্ষুব্ধ হয়েছিল টিনার জন্য ভয় পেয়ে যে আইনি কেস চলছে। এটাই ভ্যালিড কথা, কারণ সামাজিকভাবে এবং এথিক্যালি টিনার ভ্যালেন্টাইন্স ডেতে যে ব্লগটা দিয়েছে তাতে কোনো আপত্তি নেই। ওদিক থেকে এত নোংরামো হচ্ছে, সুতরাং টিনা অন্য কারোর সাথে ডেটিংয়ে যেতেই পারে, যেখানে তারা ক্লিয়ার করে দিচ্ছে এই মেয়েকে ফেরত নেবো না, ফেলে দেওয়া জিনিস নেবো না, পুরোনো পথে যাবো না। ঠিক আছে, সুতরাং এই মেয়েরও তো নিজের পায়ের তলায় জমি দরকার এবং বাচ্চা তার কাছে থাকে না, সুতরাং বাচ্চার কথা মনে করে মায়ের ডেটিংয়ে যাওয়াটা অপরাধ, এই ধরনের কথা বললে হবে না। সামাজিক এবং এথিক্যালি মায়ের কোনো বাধা ছিল না, কিন্তু দর্শক বন্ধুরা ক্ষুব্ধ হয়েছিলেন কেন? আইনি বাধা আছে, আইনি বাধা ছিল এবং আছে। কাস্টাডি কেসে না প্রবলেম হয়ে যায়, এই ভয়ে দর্শক বন্ধুরা ক্ষুব্ধ হয়েছিলেন। ঠিক আছে, তো এইখানেই আমার বক্তব্যটা আজকে। যখন এই ডেটিং এর ব্লগটা এলো, অনেক দর্শক বন্ধু বলল যে ভ্যালেন্টাইন্স ডে ডেটিং এ যাচ্ছ কেন, আজ তো সরস্বতী পুজো, এইভাবে তুমি একটা ভিডিও করতে পারতে না যে সরস্বতী পুজোয় ছেলের কথা মনে পড়ছে, ছেলেটা আমার কাছে থাকলে আজকে ওর হাত ধরে সরস্বতী ঠাকুর দেখতে যেতাম, ছেলের হাতে খড়ি করিয়ে দিতাম আমি সরস্বতী পুজোর দিন। ঘটনা হচ্ছে ছেলের হাতে খড়ি অলরেডি হয়ে গেছে। টিনা এই সেপারেশনটার আগে পাল্টি পিছর বাড়িতে ছেলের হাতে খড়ি করিয়েছিল, এটা দেখিয়েছে। যারা জানো না প্লিজ ওই ব্লগগুলো চেক করো। ঠিক আছে, দ্বিতীয় কথা, ছেলে কাছে থাকলে মা ডেটিংয়ে যেত কি যেত না সেটা হাইপোথেটিক্যাল প্রশ্ন। ছেলে এইবার আসি একটি কথায়, সেদিন অনেক দর্শক বন্ধুরা যাদের টিনা খুবই প্রিয় তারাও বলেছিল যে ডেটিংয়ে না গিয়ে আজকে যদি টিনা এইভাবে একটি ভিডিও দিত যে সরস্বতী পুজোর দিন ছেলের কথা খুব মনে পড়ছে, বাচ্চাটা থাকলে তাকে হাত ধরে বিদ্যাদেবীর মূর্তি দেখাতে নিয়ে যেতাম, বিদ্যাদেবী কি, এডুকেশন কি, বইপত্র কাকে বলে, স্কুলিং কাকে বলে, এইসব দেখাতাম, আমার বাড়ির কাছেই স্কুল আছে, বাচ্চাটাকে মিস করছি। তারপর অনেকে বলে যে ওই ছোট ছোট বাচ্চাগুলো, টিনাদের বাড়ির কাছে একটা স্কুল আছে, ছোট ছোট বাচ্চাগুলো যখন স্কুল থেকে ছুটি হয় টিনার কি নিজের ছেলের কথা মনে পড়ে না? যখন চকলেট খায় তোর মনে পড়ে না যে আমার বাচ্চাটা চকলেট খেতে খুব ভালোবাসে? ছোট্ট ছোট্ট, এমনকি এই ঘিমা গামলা তো নোংরা ভাবে বলে যে বেড়াল বাচ্চা যখন দেখায় ওর কি নিজের ছেলের কথা মনে পড়ে না? আচ্ছা, এইখানে কিন্তু আসল ক্যাচটি লুকিয়ে আছে। আমি সকাল থেকে আজকে এই ব্যাপারটা নিয়ে ভাবছি, সকাল থেকে শুধু নয়, কাল থেকে, যখন থেকে এই হামলার ব্যাপারটা বেরিয়েছে। প্রথমেই যখন হামলার কথা বলেছে আমি তো তখনই বুঝেছি এটা একটা মিথ্যে কথা, কারণ যে মেয়েটা 5 মাস ধরে এইরকম নোংরামো সহ্য করলো, কি না শুনেছে 12 ভাতারি থেকে, আর কত রকমের লাঞ্ছনা। এই হিপ্তি নামক একটি নোংরা প্রচন্ড অসভ্য প্রকারের বুড়ি, যে আজকে ভাষা দিবসে নোংরা ভাষা দিয়ে ভিডিও করেছে। কন্ট্রোভার্সি করতে বসে আপনাদের তো আসল কথাটাই বলা হয়নি। আপনাদের সবাইকে 21শে ফেব্রুয়ারির হার্দিক শুভকামনা। আজকে আমাদের মাতৃভাষা দিবস। কত ভাইয়েরা প্রাণ দিয়েছে, কত ভাইদের রক্তে লাল হয়ে গেছে আজকের দিনটা। সেই সমস্ত ভাইদের শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটাও যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, বিশেষ করে গিমার গুপ্তির মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গালিগালাজ দেওয়া বন্ধ রাখে, তাহলে আমি তাদের হার্দিক ধন্যবাদ জানাবো। ঠিক আছে, তো 21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা নেবেন ডিয়ার ফ্রেন্ডস। আচ্ছা, ফিরে আসি কন্ট্রোভার্সি টপিকে। কন্ট্রোভার্সি করতে বসেছি, বলতেই তো হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কালকেই যখন আমি হামলার কথা শুনেছি, কালকে বা পরশু যেদিন থেকে শুরু হয়েছে, এই চুল্লুদার 2-3টে ব্লগ দিয়েছে, ওই কোর্ট, এগুলো সব প্রি প্ল্যান, বুঝতেই পারছো তো। কোর্টের নোটিশ যেই এলো সঙ্গে সঙ্গে এদের মাথায় প্ল্যান হয়ে যায়, কারণ ওই বাচ্চাটাকে রেখে যাওয়ার কথা ছিল, হঠাৎ করে নিয়ে গেল কেন, এগুলো ভিডিও করে আমি এক্সপ্লেন করেছি, পুরোনো কাশুন্দি ঘাটছি না। তখনই ওদের প্ল্যান হয়ে যায় যে কোর্টের ব্যাপারটা আসছে, একটা কিছু নোংরামো ছড়াতে হবে। আচ্ছা, হামলা, হোস্টেল, এগুলো এক লাইনে পড়ে গেছে, আগের ভিডিও আমি এক্সপ্লেন করেছি। অ্যাকচুয়ালি এখন আমি ভাবছি জিনিসটা নিয়ে, যার জন্য সম্ভাবনাগুলো আমার মনের মধ্যে আসছে। অ্যাকচুয়ালি টিনার কাস্টাডি কেস পাওয়া প্রায় জেতা পাওয়া, মানে ছেলের কাস্টাডি পাওয়া প্রায় স্যাঙ্গুইন, কারণ বাচ্চা মাইনর। আর পরকিয়া এদিকেও দেখিয়েছে, ওদিকেও দেখিয়েছে। পরকিয়ার যে অ্যাঙ্গেলটা, এদিকে স্টেপ ফাদার, তো এদিকে স্টেপ মাদার ইজ মোর ডেঞ্জারাস। স্টেপ মাদার ইজ মোর ডেঞ্জারাস দ্যান স্টেপ ফাদার, কারণ বাচ্চাটা মাইনর, মায়ের দরকার বেশি বাপের থেকে। ঠিক আছে, আজকে যদি 22-23 বছরের ছেলে হতো, সেখানে স্টেপ ফাদারের অ্যাঙ্গেলটা বেশি হতো, কারণ তার ভবিষ্যৎ আছে, টাকার প্রশ্ন আছে, সেই সময় এডুকেশন আছে, বা কোনো কিছুতে ইনভেস্ট করার ব্যাপার আছে। সৎ পিতা হয়তো রাজি নাও হতে পারে, কিন্তু এখন তো ওর মায়ের কোলে থাকার বয়স, সুতরাং স্টেপ মাদারের অ্যাঙ্গেলটা বেশি আসবে। সুতরাং টিনাকে কাস্টাডি কেস থেকে আটকাতে হলে ওই বাচ্চার প্রাণ সংশয় এটি দেখাতে হবে, এবং আমার ভয়ে প্রাণ শুকিয়ে যাচ্ছে যে
যে গিমা জ্বলন মিলে এমন কিছু না করে বসে যে টিনাকে ফাঁসিয়ে দিল, টিনাকে ফাঁসাতে গিয়ে বাচ্চার ক্ষতি করে দিল। টিনাকে বাচ্চার সামান্যতম ক্ষতি হলে কিন্তু এখন ওরা টিনার গায়ে দোষ লাগাবে, যদিও বাচ্চারা টিনার কাছে থাকে না। বুঝতে পারছো? কিছু একটা অ্যাঙ্গেল, কিছু একটা গল্প ওরা তৈরি করবে, যার জন্য এই হামলার গল্পটা তৈরি করেছে। হামলার গল্পটা তৈরি করে ওরা অ্যাকচুয়ালি ভালোই করেছে, কারণ ওদের যে মেন্টালিটি, জঘন্য মেন্টালিটিটা অনাবৃত করে দিয়েছে। ওই যে উলঙ্গ করে দেবো বলেছিল না লোকটা, ওই চুল্লু কিন্তু নিজে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। এই হামলার গল্প থেকে ওদের বিভৎস জঘন্য মেন্টালিটিটা আরও ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার পয়েন্টে আসি। টিনা কেন বাচ্চার কথা বলেনি? না ভ্যালেন্টাইন্স ডের দিনে বলেছে, না তার জন্মদিনে কোনো কথা বলেছে। জন্মদিনে বলাটা তো আমার বোগাস লাগে। প্রথমেই একটা মাকে যদি ওয়াইটিতে ভিডিও করে কমিউনিটি পোস্টে আই লাভ ইউ মাই সান বলে তার মমত্ব প্রমাণ করতে হয়, সেই জিনিসটাকে আমার পুরো বোগাস লাগে। সেটা বাচ্চা বেচার একটা অন্য তালিকা, আমার মনে হয় অন্য একটা পদ্ধতি। এটা তো গেলে এথিক্স, কিন্তু লিগ্যাল অ্যাঙ্গেল নিশ্চয়ই আছে। প্রথম থেকে আমার কি মনে হতো যেন একটা রিউমার রটেছিল যে টিনার সঙ্গে এই দিকের, বারবার নাম নিচ্ছি না, এই চুল্লু ফ্যামিলির নাকি, চুল্লু দালাল মা বাবা সব মিলে চুল্লু ফ্যামিলির নাকি একটা গোপন সমঝোতা হয়েছিল যে বাচ্চা নিয়ে তুমি কিছু বলবে না, তার বদলে তোমার বান্ধবীকে আমরা অ্যাটাক করবো না, এই ধরনের নাকি একটা সমঝোতা হয়েছে। এটা রিউমার, আমি যার জন্য আমার ভিডিওতে এর আগে কখনো বলিনি। বেসলেস কথা, রিউমার, ওই পোনায় এর মতো বেসলেস কথা। পুকুরের ওপর কি ভাসছে। ও তো নিজেকে সিআইডি বলে কালকে পোস্ট দিয়েছে। সিআইডিও কিন্তু উইদাউট প্রুফ বলে না। উইদাউট প্রুফ অন্য লোকের সম্বন্ধে কিছু যদি তুমি বলো, সে সোসাইটিতে বসে কানে কানে, জানো তো ওদের বাড়িতে 3টে কাক বসেছিল, সে চুগলি মাসিরা বলে সে জিনিস আলাদা, কিন্তু যে ওপেনলি এইভাবে বলছো সেটা কিন্তু আইনের আওতায় আসে। ঠিক আছে? তো যাই হোক, যেটা বলতে এসছি, আমি অনেক দিন ধরে এই জিনিসটা নিয়ে ভাবছি যে কেন। কারণ ওই যেদিন খৈনিওলা বলেছিল, মনে আছে, এইরকম করে খৈনিওলা বলেছিল, তারপরে জল খাচ্ছে, রেলা মারছে, একটি মেয়ে বাপের অপমানে ব্যথিত হয়ে 9 মিনিটের একটি ভিডিও দিয়েছিল, 9 না 12 মিনিটের কিতনে আদমি থে বলে একটা ভিডিও দিয়েছিল। সেখানে কিন্তু বলেছিল, দুটো পয়েন্ট বলেছিল। আচ্ছা, একবার বলেছিল কন্ট্রোভার্সি, দুটো ভিডিও দিয়ে যখন ব্লগিংয়ে শিফট করলো, টিনা ব্লগে, সেকেন্ড ভিডিওয় বলেছিল বাচ্চাটা পড়ে ব্যথা পায় কেন, এত যদি ভালোবাসিস বাচ্চাটা পড়ে ব্যথা পায় কেন। এটি একটি পয়েন্ট। কারণ বাচ্চা যদি কোনোভাবে আহত হয় এবং মায়ের অ্যাঙ্গেল, যদি মা যদি তার দশাতের মধ্যে থাকে, তাহলে মায়ের কিন্তু কাস্টাডি পাওয়ার পথে ফুল স্টপ পড়ে যাবে। এগুলো কিন্তু আমি জেনে শুনে বলছি, আমি গুগল ঘাঁটছি। আচ্ছা, আপনারা একটু ভেবে দেখুন, আমার সঙ্গে সঙ্গে ভাবুন কথাগুলো, তাহলে বুঝতে পারবেন। টিনা কেন দেখতে গেল না? এই ভ্যালেন্টাইন্স ডে ডেটিং এর পরই এই কথাগুলো একবারে দর্শকের মনে উবড়ে উঠছে। যারা নোংরা দর্শক, যারা নোংরা খেকো দর্শক, নোংরা দর্শক কেন বলবো না, গিমা দালালের ভিডিওতে যে দর্শকরা কমেন্ট করে, তার এবং গুপ্তি 72 ভিডিওতে যে দর্শকেরা কমেন্ট করে, তাদের নোংরা ছাড়া কি বলবো, কি ধরনের ভাষা তাদের দেখুন। আজকে 21শে ফেব্রুয়ারি, আমি মানে ভাষা নিয়ে কথা বলতে চাইছি না, ঠিক আছে? এইবার সেই দর্শকেদের বাদ দিন, কিন্তু টিনাকে ভালোবাসে এমন অনেক দর্শক প্রশ্ন তুলেছিলেন, টিনা কেন দেখা করতে চায় না? সেপারেশনের সময় হলেই বা পৃথিবীর কোনো আইন নেই মাকে বাচ্চার সঙ্গে দেখা করতে আটকাতে পারে। টিনা লিগ্যাল হেল্প নিয়ে যেতে পারে, সঙ্গে পুলিশ থাকতে পারে। জ্বলন যদি কোনো প্রবলেম ক্রিয়েট করে, টিনাকে মারধর করার চেষ্টা করে, মব করার চেষ্টা করে, তাহলে সেখানে পুলিশ থাকবে। এইরকম নানা রকম অ্যাঙ্গেল, কেন টিনা বাচ্চার কথা বলছে না? তো আমি কদিন ধরে ভাবছি, বিশেষ করে এই হামলা রটনাটার পর থেকে, হামলা গল্পটার পর থেকে একটা কথা তো আমার মাথায় এসছে, সেটা হচ্ছে টিনা ধরো ওদের বাড়ি গেল, ওরা ইচ্ছে করে সেই সময় বাচ্চাটাকে কোনো ক্ষতি করলো, ওই জিনিসটি টিনার ঘাড়ে চাপিয়ে দেবে যে দেখো মায়ের প্রেজেন্সে, মায়ের জন্যেই বাচ্চার এত বড় ক্ষতি হয়েছে, সুতরাং এই মা বাচ্চার পক্ষে ক্ষতিকারক। এই একটা কথা। দ্বিতীয় কথা, সেপারেশনের সময় সত্যি কি পুলিশ নিয়ে বাচ্চার সঙ্গে দেখা করতে যাওয়া যায়? এটা কিন্তু আমি গুগল খোঁজে কোথাও পেলাম না। যদি আপনারা জানেন, যারা আমার কমেন্ট বক্সে শিক্ষিত মানুষ আছেন প্রত্যেকেই, কারণ এমন মানুষদের আমি পাই, বিশেষ করে আমার কমেন্ট বক্সে সেই মানুষেরাই আসেন যারা কোনো বইকে কভার দিয়ে জাজ করেন না, ঠিক আছে? না হলে পরকীয়া শুনেই যারা ডুগডুগি নাচতে থাকে, ডুগডুগি বাজাতে থাকে, সেই ধরনের মানুষ কিন্তু আমার কমেন্ট বক্সে আসবে না। সুতরাং আমার কমেন্ট বক্সে যে শিক্ষিত মানুষেরা, তাদের কাছে আর্জি জানাচ্ছি, লিগ্যাল ব্যাপারটা জানা থাকলে একটু বলবেন তো, যে সেপারেশনের সময় মা কি দেখা করতে যেতে পারে? দেখা করতে গেলে কিন্তু টিনার ক্ষতি হওয়ারই চান্স আছে। বাচ্চাটাকেও পার্মানেন্টলি পাবে সেই আশা কিন্তু ওর আছে। তার মানে একটা জিনিস বুঝতে পেরেছেন, ওই যে চুল্লুদার যে শর্টহাইট সাথী মালা গাইতেছিলেন না, যে আমাদের লিগ্যাল টিমটি কিন্তু অনেক তাগড়া, তারা মালা গাঁথছে, মালা কিন্তু এদিকেও গাঁথা হচ্ছে, এবং ওদিকের মালাটি যদি নর্মাল 2 পয়সার মালা হয়, এদিকের মালাটি কিন্তু সীতাহার। আমি ভাবছি ডিয়ার ফ্রেন্ড, সারাদিন ভাবছি, ভাবলে জিনিসগুলো সম্বন্ধে বোঝা যায় কেন একটি মা
মা 5 মাস সন্তান ছেড়ে রইল, 5 মাস একটি মা কি করে পারলো? আমিও তো একটি মা, আপনিও একটি মা, আপনারাও মা বাবা যারা দেখছেন, নারী পুরুষ নির্বিশেষে আমাদের বয়সে সন্তান প্রত্যেকের থাকে। কেন হাসলাম বলুন তো? দর্শকদের সঙ্গে লাইভ করছিলাম আজকে, একটি কমেন্ট শুনলাম, খেকি নাকি বলেছে যে সন্তানহীন হলে বাবা মা সম্পত্তি পাবে না। খেকির বড় আশা। আমার দর্শক বন্ধুরা কমেন্ট করেছে যে মাটি সন্তানহীন, কার কথা বলছে বুঝতেই পাচ্ছেন, সেই মা তাহলে সম্পত্তি পাবে না, মানে সেই সম্পত্তিটা ও পাবে। আমার দর্শক বন্ধু মজা করে বলছেন, কথাটা মনে পড়ে গেল তাই হাসলাম। আচ্ছা, বুঝতে পারছেন অ্যাঙ্গেলটা কার দিকে? তো যাই হোক, আমি কিন্তু এইভাবে ভিডিও করি না, আমি যথেষ্ট হোমওয়ার্ক করে তবে বলার চেষ্টা করি। তো যেটা বলছি, টিনা যদি ধরুন কোনো লিগ্যাল সাহায্য নিয়ে ওদের বাড়ি যেত বাচ্চাটাকে দেখতে বা কোনো নিউট্রাল প্লেসে, সেই সময় বাচ্চারা যদি পড়ে যেত, চোট লাগতো, ফিভার আসতো, কিচ্ছু হতো, সেটা কিন্তু টিনার পক্ষে ডেট্রিমেন্টাল হয়ে যেত, টিনা কাস্টাডি কেস উইক হয়ে যেত, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, কোর্ট কেসের ব্যাপারে একটি কমেন্ট এসছে, সেই কমেন্টটি শুনুন, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কমেন্টটি পরে আমি লাগিয়ে দেবো, এই সাইড স্ক্রিনে পাশে দিয়ে দেবো। কমেন্টে বলা হয়েছে, দিদি বাচ্চার সম্বন্ধে কিছু বলতে গেলে বা বাচ্চার সঙ্গে দেখা করতে গেলে কোর্টের পারমিশন লাগবে, এমনকি বাচ্চার সম্বন্ধে কথা বলতে গেলেও যদি কোর্টের পারমিশন না নেওয়া হয় তাহলে কেস কমজোর হয়ে যাবে। এই কমেন্টটি করেছেন এমন একজন মা যিনি কাস্টাডি কেস লড়ে এসছেন। তার মানে বুঝতে পারছেন টিনা এতদিন ধরে বাচ্চার কথা কেন বলছে না। বাচ্চার সম্বন্ধে কোনো কথা বলতে গেলে কোর্টের পারমিশন লাগবে, বোধহয় সে পারমিশনও নেয়নি বা পায়নি। কোর্ট থেকে বোধহয় নিষেধাজ্ঞা আছে বাচ্চার সম্বন্ধে কিছু বলার জন্যে, কারণ ওই রেলা মারার ভিডিওটাতে কিন্তু ও বলেছিল যে বাচ্চাকে একটি অনাত্মীয় পুরুষের সঙ্গে, যেখানে চলন বলেছিল কোনো একটা অজানা লোকের কাছে 1 ঘন্টা রেখে গেছিল, অনাত্মীয় পুরুষের কাছে কেন 1 ঘন্টা রেখে গেছিল? খুবই ভ্যালিড কথা, সে যদি নিয়ে পালাতো বাচ্চাটাকে। তাছাড়া গিমার কাছেই যে রেখে গেছিল হামলা গল্পতে, সেটাই কতটা সে, গিমা কি ধরনের মহিলা তো আমরা জানি, সে যদি নিয়ে পালাতো বাচ্চাটাকে, গিয়ে বেঁচে দিত কোথাও, তখন যেখানে গিমা মাকে খনি বলছে, তাহলে গিমাই বা কতটা সে বাচ্চার জন্য? সে তো বাচ্চার মা নয় বা বাচ্চার আত্মীয় কেউ নয়, গিমার কাছেই বা রেখে যায় কি করে? যাই হোক, তো সেখানে টিনা দুটো কথা বলেছিল, এক হচ্ছে অন্য একটা লোকের কাছে রেখে কেন গেছিলিস, দ্বিতীয় কথা হচ্ছে যে বাচ্চাটাকে দেখতে পেলে সেদিনই তুলে আনতাম, তারপর থেকে বাচ্চার কথা কেন বলছেন? আমার কথা, এই কথাটা ভাবাতো, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউটা অন্যদিকে ছিল, মানে আমার মেন্টাল যে অ্যাঙ্গেলটা সেটা অন্যদিকে, তার ডাইরেকশনটা অন্যদিকে ছিল। আমি খালি ভাবতাম যে ইমোশনালি যেটা মাকে কি ভিডিও করে বলতে হবে যে বাচ্চাকে আমি ভালোবাসি, 3 বছরের বাচ্চাকে, যাকে হয়তো ভিডিওটা দেখতেই দেবে না, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে মায়ের দুঃখ এবং মায়ের কষ্টটা এত বেশি, অনেক সময় কোনো জিনিস গভীর হয়ে গেলে তার বহিঃপ্রকাশ থাকে না, ও হয়তো বাচ্চার কথা বলতেই চায় না, কারণ সহ্য করতে পারছে না। দুধের বাচ্চাকে 5 মাস ছেড়ে থাকা মুখের কথা নয়, ভগবান করুন কোনো মায়ের যাতে এরকম না হয়। মায়ের মতো মা যারা যেচে এই দুঃখ নেয় তাদের ব্যাপারটা আলাদা, গিমার মতো মা যে নিজের সন্তানকে বাড়ি থেকে বিতাড়িত করে দেয়, সেই রকম মায়ের কথা আলাদা, কিন্তু কোনো মায়ের যেন 5 মাস বাচ্চা ছেড়ে থাকার শাস্তি না হয়। তো আমি এইভাবে ভাবতাম যে হয়তো অতিরিক্ত কষ্ট পাচ্ছে মেয়েটা, চাপা স্বভাবের মেয়ে, তাই বাচ্চার কথা বলছে না। কিন্তু আজকে এই হামলার রটনাটার পর জ্বলনের মেন্টালিটি এবং সাইকোলজি যেভাবে উলঙ্গ হয়ে গেল, তাতে আমার যে ভয় হতে রইল বাচ্চা এবং বাচ্চার মার জন্যে, সেইটা আমি দর্শক বন্ধুদের সঙ্গে কিন্তু আলোচনা করেছি, লাইভেও করেছি, বিভিন্ন ভিডিওতে কমেন্টের থ্রুতে জানতে চেয়েছি, নিজে গুগল করেছি, তার থেকে এই তথ্যটা বেরিয়ে এসছে যে কোর্টের পারমিশন ছাড়া কাস্টাডি কেস চলাকালীন কিছুই করা যায় না। এখন দেখুন, যে ল অ্যাবাইডিং মানুষ, আইন তো তার জন্যে না। তাহলে চুরি করলে, খুন করলে জেলে যেতে হবে সবাই জানে, কিন্তু দেশে চুরিও হয়, খুনও হয়, সে তো গিমা দালালকে দেখেই বুঝতে পারছেন। সাইবার সেল থেকে 2-2বার ওয়ার্নিং দিয়েছে ওকে, তার সত্ত্বেও কিরম নোংরা ভাবে বলে চলেছে টিনার ফুল ফ্যামিলির সম্বন্ধে, ছায়া মানুষের সম্বন্ধে, এবং যারা ওকে নিয়ে ভিডিও করছে টিনাকে নিয়ে তাদের সম্বন্ধেও। তাহলে যারা এইরকম নোংরা তাদের কথা বাদ দিন, মূর্খ তাদের কথা বাদ দিন, কিন্তু যে মানুষের একটু সেন্স আছে সে তো আইন মেনে চলবে। আমার খুব ধারণা ছিল যে টিনা হয়তো মনের দুঃখে কষ্টের পরিমাণটা এত বেশি যে ও বাচ্চার কথা বলতে পারছে না, খুঁচিয়ে ঘা করতে চায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখা করতে যেতে এই জন্য চায় না যে বাচ্চার মনের স্টেবিলিটিটাকে বিগড়ে না দেয়। বাচ্চাকে ওরা শিখিয়ে দিয়েছে মা মরে গেছে, যে কোনো কারণেই হোক বাচ্চা হ্যাপি। বাচ্চা যে আড়ালে মার কথা বলে না তা নয়। ব্লগে কি সব দেখানো হয়? সব দেখানো হয় ব্লগে তো একটা স্ক্রিপ্টেড জিনিস দেখানো হয়, সেটা যদি এতদিনেও না বুঝে থাকেন আর বুঝিয়ে কাজ নেই। তো যাই হোক, অন্তত জ্বলনের ব্লগের ব্যাপার বলছি, তো এডিটেড জিনিস দেখানো হয়, তাই না? এই তো ভিডিও করছি, কথা বলার ভিডিও, এগুলো এতে কোনো কিছু দেখানো হচ্ছে না, জাস্ট বসে বসে কথা বলছি। তাতেও কিন্তু আমি মাঝখানে চা খেয়েছি, আমি লেমন টি নিয়ে বসেছিলাম, আপনারা দেখতে পেয়েছেন কি? বারবার কাশি আসছে, দেখতে পেয়েছেন কি? এডিট করে দিয়েছি। তো সেই রকম আমি এডিটেড ভিডিও ওরা দেখায়, বাচ্চা মায়ের জন্য কেঁদে থাকবেই, নিশ্চয়ই কাঁদে, এখনো কাঁদে।
সেগুলো দেখা না ডেফিনেটলি। এইবার হচ্ছে কি, আমি তো ভাবতাম যে বাচ্চাটার একটা স্টেবিলিটি অর্জন হয়ে গেছে যেভাবেই হোক, মা মরে গেছে ভেবে বা মাকে দেখতে পাচ্ছি না সেটাই স্বাভাবিক ধরে নিয়ে মা হয়তো ভাবতো বাচ্চাটাকে আর কাঁদিয়ে লাভ নেই। তারপরে হামলার ভিডিওর পর থেকে ভাবতে শুরু করলাম এর কোনো লিগাল অ্যাঙ্গেল নেই তো। ঠিক তাই, একটি কমেন্ট আমি পেয়েছি, সেই কমেন্টটি আমি ওপরে দিয়ে দেবো। ঠিক আছে, আমার কোনো কারণে এখন সেকেন্ড ফোনটা অ্যাভেলেবল নয় বলে আমি পড়ে শোনাতে পারলাম না। আমি থাম্বনেলেও দিয়ে দেবো বা ভেতরে এই যেখানে কথা বলছি এর পাশে দিয়ে দেবো সাইড স্ক্রিনে। একটি মা যিনি কাস্টাডি কেসটা ফেস করে এসেছেন, তিনি লিখেছেন যে কথা বলতে গেলেও নাকি কোর্টের পারমিশন লাগে, দেখা করতে গেলে তো লাগেই। তো টিনা যে বাচ্চার সঙ্গে দেখা করতে যায়নি, এটা ওর অ্যাডভোকেটের সুচিন্তিত পরামর্শই হবে। কারণ ওই সময় বাচ্চাটা যদি বাচ্চান তুরন্ত বাচ্চা হাঁটতে গিয়ে যদি হোঁচট খেত বা দৌড়তে গিয়ে পড়ে যেত, ওরা কিন্তু এই জিনিসটা টিনার ঘাড়ে চাপিয়ে দিত। যে ভয়টা আমি এখনো পাচ্ছি যে নোংরামো করতে গিয়ে বাচ্চাকে নিজেই কিডন্যাপ করে না বলেই মা কিডন্যাপ করে নিয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে টিনা কিন্তু এখন ত্রিশঙ্ক অবস্থায় দাঁড়িয়ে আছে যতক্ষণ না ওর কাস্টাডি কেসটা ওভার হয়ে যাচ্ছে। বাচ্চার সম্বন্ধে একটি ভুল স্টেপ সারা জীবনের জন্য বাচ্চাটির মুখ দেখতে পাবে না মা। ভগবান করুন, জগন্নাথ করুন, এরম যেন না হয়। ওই জন্য মেয়েটি এত রিজার্ভ, এত চুপচাপ, বাচ্চার কথা সে বলছে না। কারণ এই যে মাটি যিনি ভোগ করে এসছেন কাস্টাডি কেসটি, তিনি বলেছেন বাচ্চার সম্বন্ধে নাকি কথা বলতে গেলেও কোর্টের পারমিশন লাগে। ভিডিও লম্বা করছি না, একটু ভেবে দেখুন টিনা তাহলে এতদিন বাচ্চার সম্বন্ধে কেন কিছু বলেনি। আর আমি পার্সোনালি মনে করি মাকে ছেলের সম্বন্ধে বলে প্রমাণ করতে হবে যে আমি তার মা। ভিডিওতে নাই বা বললাম, আমরা যেসব মারা বসে আছি, যেসব মারা আমার ভিডিও দেখবেন, তাদের অনেকেরই চ্যানেল নেই। তারা কি ভিডিও করে বলছেন ছেলেকে আই লাভ ইউ, হ্যাপি বার্থডে মাই সান, তোমাকে আমি সরস্বতী পুজোর দিন মিস করছি, বলছেন কি? ভিডিও করে না বললে বাচ্চাকে প্রতি মায়ের ভালোবাসা থাকেই না। মা ব্লগার, সুতরাং ভিডিও করে তাকে বলতেই হবে যে আই লাভ ইউ মাই সান। যে বাচ্চাটা যদি 3 বছরের হয় তাও আমি এই অ্যাঙ্গেলে ভাবতাম, কিন্তু এই যে লিগাল একটা অ্যাঙ্গেল আছে সেটা ভেবে দেখিনি। তো দর্শক বন্ধুরা, আমি নিশ্চয়ই আমার পয়েন্টটা ক্লিয়ার করতে পেরেছি, আপনারাও একটু ভেবে দেখুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।